হ্যালো এভরিওয়ান, আমি পূজাস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে বানাবো চানা পনির। তো চানা পনির বানানোর জন্য এখানে কাবলি ছোলাগুলোকে প্রথমে প্রেশার কুকারে আমরা 3টে সিটি মারবো, মেরে সেদ্ধ করে নেব। আর কি মশলা লাগবে চলো দেখে নিই। আর লাগবে আমাদের টমেটো একটা, আদা লাগছে, আর লাগছে কাঁচা লঙ্কা, তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ। এখানে নিয়েছি 6টা 7টা কাজু বাদাম, পোস্ত 2 চামচ। আর লাগছে আমার পনির, এখানে আমি নিয়েছি 100 গ্রামের মতো। এখানে লাগছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ, নুন। পোস্ত আর কাজু বাদামটা যেহেতু আমি আগে থাকতে ভিজিয়ে রাখিনি, তাই এগুলোকে আগে একটা ভালো পেস্ট করে নিই, তারপর বাকিগুলো পেস্ট করব। এদিকে কড়াইয়ে তেল গরম করতে দিয়ে দিয়েছি। দেখো তেলটা প্রায় গরম হয়ে গেছে আমার। এতে পনিরগুলো প্রথমে ভেজে নেব আমি। হালকা গোল্ডেন কালার করে ভাজবো, বেশি পনির ভাজবো না, ভাজলে পনির হার্ড হয়ে যাবে। পনিরগুলো এবার আমি তুলে নেব। ওই একই তেলে আমি এবার দিয়ে দেব তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারচিনি। তারপর আগে থাকতে যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা এবার আমি এতে অ্যাড করে দেব। দিয়ে এটা ভালো করে আমি কষাবো যতক্ষণ না এটা থেকে তেল ছেড়ে দিচ্ছে। এর মধ্যে এবার আমি হলুদ, লঙ্কা, ধনে, জিরে, নুন, একটু অল্প পরিমাণে চিনি অ্যাড করব। দেখো সব মশলা অ্যাড হয়ে গেছে, তো এগুলোকে এবার ভালো করে আমি কষাবো। হালকা জল দেবো, না হলে মশলাগুলো পুড়ে যেতে পারে, যেহেতু পোস্ত দেওয়া আছে তো নিচে ধরে যেতে পারে। দেখো মশলাটা তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে কাবলি ছোলাগুলো অ্যাড করবো। দেখো কাবলি ছোলাগুলো আমি এমনই সেদ্ধ করেছি, দেখো কোনো গলে যায়নি, অথচ একটা মানে সেদ্ধ হয়ে গেছে। এগুলো ভালো করে মিক্স করে নেব। এবার এর মধ্যে আমি পনিরটা অ্যাড করে দেব। পনিরটা অ্যাড করার পরও ভালো করে এটা মিক্স করে নেব। নিয়ে এতে এবার আমি পরিমাণ মতো জল অ্যাড করব। তোমরা যেরকম গ্রেভি পছন্দ করো সেই হিসাবে জল অ্যাড করো। যেহেতু কাবলি ছোলা আগে থাকতেই সেদ্ধ করা আছে, তাই বেশি জল লাগবে না, জাস্ট মশলাটা ভেতর পর্যন্ত ঢুকবে সেই জন্যই। এবার আমি এতে 1 চামচ পরিমাণ কাসুরি মেথি অ্যাড করে দিচ্ছি। দেখো এটা হয়ে গেছে। এবার এতে আমি গরম মশলা আর একটু ঘি অ্যাড করেছি। তো তোমাদের যদি রান্নাটা ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে। আজকের মতো এটুকুই, তোমরা এটা বানিও।